हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ওবিসি কেস মামলা নিয়ে, অর্থাৎ রাজ্যের ওবিসি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তো সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবারও অনিশ্চিত। জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষার ফল কিন্তু প্রকাশ এখনও পর্যন্ত অনিশ্চিত। বিচারপতি কী নির্দেশ দিলেন বা রাজ্যের যে ভর্তি প্রক্রিয়াগুলো এখনও পর্যন্ত আটকে রয়েছে তার ক্ষেত্রে সমাধান কি বলে দিলেন, তো সমস্ত তথ্য ভিডিওর মধ্য দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে সমস্ত ধরনের নিউজ আপডেট, কেস আপডেট, নোটিফিকেশন ইত্যাদি তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। তো বিষয়টি হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টে যে কালকে শুনানি হয় সেই ভিত্তিতে কিন্তু যে মামলা সেটা হচ্ছে নতুন একটা মামলা, যেখানে নতুন যে লিস্ট রাজ্য সরকার তরফ থেকে প্রকাশ করা হয়েছিল 140টা লিস্ট, সেই লিস্টকে নিয়ে কিন্তু কালকে মামলাতে শুনানি হওয়ার কথা, কিন্তু কোনো কারণবশত এই মামলার শুনানি কালকে কিন্তু হয়নি। যার ডায়েরি নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, ডায়েরি নাম্বার 34016/2025। যে মামলাটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এবং কেউ এটা গুলিয়ে ফেলবে না, এটা কিন্তু একটা নতুন মামলা, যেটা অমল চন্দ্র দাস এবং দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গলের একটা মামলা। এবং পুরনো যে মামলা সেটারও কিন্তু আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি হয়নি। তো এই মামলা কালকে কোনো কারণবশত শুনানি হয়নি, যেখানে অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস অতুল এস চন্দ্রকরের ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল। সিরিয়াল নাম্বার 35-এ কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু কালকে এই মামলার শুনানি হয়নি। যেখানে নেক্সট হিয়ারিং যে ডেট বা শুনানির ডেট কিন্তু টেন্টেটিভ বা কম্পিউটার জেনারেটেড ডেট 9 তারিখ, অর্থাৎ 9/9/2025, অর্থাৎ 9 সেপ্টেম্বর দেখাচ্ছে। তো এই মামলার যেহেতু কালকে শুনানি হয়নি, তার জন্য রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী অনেকভাবেই কিন্তু বলেছিলেন যে এই মামলা যেহেতু শুনানি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এবং এই মামলা যত দ্রুত সম্ভব শুনানি হওয়া, কারণ এর ভিত্তিতে রাজ্যের যে নতুন 140টা লিস্ট সেটাও কিন্তু মান্যতা পাবে। সাথে সাথে জয়েন্ট এন্ট্রান্স বা রাজ্যের যে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, এই সমস্তগুলোতে যে নিয়োগ ভর্তি প্রক্রিয়াগুলো বন্ধ রয়েছে সেগুলোও কিন্তু সমাধান দ্রুত করার জন্য আজকে এই মামলার ভিত্তিতে কিন্তু শুনানি করার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। তো কী বলা হয়েছে এখানে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় রাজ্যের দ্রুত যে শুনানি সেটা আর্জি কিন্তু খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গভাই। অর্থাৎ এর আগে আপনারা দেখেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বাল, তিনি কিন্তু যে 140টা লিস্ট সেটা নিয়ে যে শুনানির জন্য সেটা আর্জি করেছিলেন এর আগে, তখন কিন্তু সেই মামলার শুনানি হয় এবং যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের যে নতুন ওবিসি লিস্ট প্রকাশ করা নিয়ে যে স্থগিতাদেশ দিয়েছিল, তার উপর সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় এবং যার ভিত্তিতে কিন্তু কলকাতা হাইকোর্টের যে 140টা লিস্ট নিয়ে যে স্থগিতাদেশ সেটা কিন্তু মান্যতা পায়নি। তারপরে কিন্তু রাজ্য সরকার যে সমস্ত নিয়োগ বা ভর্তি প্রক্রিয়ার জন্য অগ্রসর হচ্ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ওঠে, যেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট নিয়ে, যেখানে নতুন ওবিসি তালিকার ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করার কথা ছিল রাজ্য সরকারের, এবং তার সাথে সাথে যে রাজ্যের ভর্তি প্রক্রিয়াগুলো কলেজ, বিশ্ববিদ্যালয়ে সেগুলো কিন্তু করার কথা ছিল। কিন্তু সেখানে কলকাতা হাইকোর্টের বেঞ্চে, বিচারপতির এক বেঞ্চে কিন্তু এই মামলা পুরোপুরি খারিজ করে দেয়, বা সেই মুহূর্তে দাঁড়িয়ে বিচারপতি রায় দেন যে 2010-এর আগে, অর্থাৎ 2009 থেকে যে 66টা ওবিসি কাস্ট ছিল তাদেরকে মান্যতা দিয়েই কিন্তু নতুন করে রেজাল্ট প্রকাশ করতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো সেটা নিয়ে কালকে যখন শুনানি হয় সেখানে শুনানি হয়নি, যার ভিত্তিতে রাজ্য সরকার দেখছে যে এই যে জয়েন্ট এন্ট্রান্সের মতো একটা পরীক্ষা বা রাজ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলগুলোতে যে ভর্তি প্রক্রিয়া সেগুলো বন্ধ, তার জন্য আজকে এই মামলা যাতে শুনানি হয় তার জন্য আর্জি জানিয়েছিল বিচারপতি বি.আর. গভাইয়ের বেঞ্চে, কিন্তু তিনি মামলাটি পুরোপুরি খারিজ করে দেন এবং সেখানে বলা হয় যে নির্ধারিত দিন অর্থাৎ 9 সেপ্টেম্বরেই কিন্তু মামলার শুনানি হবে। 28শে জুলাই হাইকোর্টের যে নির্দেশে জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা বাতিল হয়ে নতুন তালিকা তৈরির যে নির্দেশ দেওয়া হয়, যেখানে 2010 সালের আগের যে 66টা লিস্ট ওবিসি সম্প্রদায়ের ভিত্তিতে 7% যে সংরক্ষণ, সেই সংরক্ষণ বজায় রাখতে কিন্তু বলা হয় কলকাতা হাইকোর্টও, এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই নির্দেশ বর্তমান পরিস্থিতিতে দেয়। তো রাজ্য সেই নির্দেশ চ্যালেঞ্জ করলেও শুনানি 1 মাস কিন্তু পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তী শুনানি কিন্তু 9 সেপ্টেম্বর কিন্তু দিন ধার্য হয়েছে, যেটাও আদৌ
শুনানি হবে কি হবে না সেটা কিন্তু পরবর্তী বিষয়, কারণ এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে। তো এই মামলা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো মামলার কিন্তু শুনানি যে হওয়ার কথা সেটা কিন্তু শুনানি তো হচ্ছে না, অপরন্তু কিন্তু এর ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক এর পরবর্তী আপডেট কী আসছে, অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো। তো যা বোঝা গেল তাতে করে ওবিসি যে 140টা লিস্ট সেটা নিয়ে এখনও পর্যন্ত দ্বন্দ্বের মধ্যে রয়েছে রাজ্য সরকার, যেখানে এসএলএসটি অর্থাৎ সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষার জন্য যে ওবিসি উইন্ডো ওপেন করা হয়েছিল এডিট করার জন্য, সেখানেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে এটা কিন্তু যে মামলাটা সেটা পুরোপুরি সুপ্রিম কোর্টের রায়ের উপরে নির্ভর করবে, বা সুপ্রিম কোর্ট রায় যা আসবে তার ভিত্তিতে হবে। তাছাড়া নতুন করে যারা ওবিসি তালিকার ভিত্তিতে 140টা লিস্টের মধ্য দিয়ে যারা ওবিসি অ্যাপ্লাই রিনিউজ বা যে নতুনভাবে যারা অ্যাপ্লাই করছেন বা যাদের পুরনো ছিল তাদের সংশোধন যে সমস্ত করার দরকার সেগুলো করছেন, তাদেরও কিন্তু সমস্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলেও রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে জানানো হচ্ছে। তো পরবর্তী আপডেট কী আসছে এটাই কিন্তু জানার বিষয়। সাথে সাথে পুরনো যে ওবিসি কেস মামলা যেটা আজকে কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছিল শুনানি হওয়ার কথা, যেটা দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, ওটাও কিন্তু একটা মামলা ছিল। যে মামলাটা 27287/2023 নামে যে মামলা, সেটাও কিন্তু এই মুহূর্তে শুনানি হচ্ছে না। তো দেখা যাক এই ভিত্তিতে রাজ্য সরকার কোন পদক্ষেপ নিচ্ছে, কারণ যেহেতু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বি.আর. গাভাই স্যার মহাশয় তিনি কিন্তু পুরোপুরি মামলাটা খারিজ করে দেন, এবং যে ডেট শুনানি সেটা কিন্তু ফিক্সড রেখেছেন। তার পরবর্তী বা তার আগে কোনোভাবেই ডেট কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো চেঞ্জ করা যাবে না, যার ভিত্তিতে রাজ্য সরকারের মামলাটি খারিজ হয়ে যায়। তো এই ছিল মূল আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আপনার সামনে শেয়ার করবো। তো যারা ভিডিওটি পেয়ে উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, এবং পারলে ভিডিওটি লাইক শেয়ার বাকিদের সাথে অবশ্যই করে জানাবেন। তো এখনের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।